এখানে কত ছোট ছোট ঝিনুক দেখতে পাবেন, অনেক ছোট ছোট ঝিনুক। আর সামনে হচ্ছে কি সমুদ্র, অসাধারণ ভিউ। এখানে তিনটে নিশান ঝান্ডা উঠছে আর সামনেই রয়েছে একটা দরগা। বন্ধুরা, এটাই হলো সেই আল্লাহর ওয়ালির পবিত্র দরগা। তো এখানে অনেকগুলো মাজার হচ্ছে আশেপাশে। আর এবারে দেখতে পারবেন যে পুরো ক্ষেত হারিয়ালি, খুবই সুন্দর এরিয়া। তো বন্ধুরা, এটাই হলো সেই গ্রাম। খুব সুন্দর একটা গ্রাম চোখে পড়লো আমার। আর ধান চাষ হয়েছে, আর এখান থেকে দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছেন, তো দেখতে পারবেন এটা হচ্ছে উড়িষ্যার ধান ক্ষেত। এখন সবে রোয়া হচ্ছে, বর্ষার ধান, সবুজ হারিয়ালি। সমুদ্র দেখার জন্য পুরো 1 ঘন্টা 35 মিনিট সাইকেল চালিয়ে আসা হলো। আর এখানে আসার সময় দেখলাম অনেকগুলো বাঙালি হোটেল, দাদা বৌদি হোটেল, তারপরে সানামা সুলতানা হোটেলে, মানে বাঙালি হোটেল এখানে অনেক রয়েছে। আর আমি এখন কোন সমুদ্র সৈকতে এসেছি এটার আমি লাস্টে বলবো যে এটা জায়গাটির নাম কি। তো সামনের ভিউটা অসাধারণ লাগছে, দীঘার মতো তো ফিলিংস অবশ্যই আসছে। আপনাকে দেখাই সামনের ফোনটা, চলুন ব্যাক ক্যামেরাতে দেখাই। এখানে দেখতে পারবেন একটা ছোটো মতন ধাবা করে রয়েছে। এখানে মানে এখন হয়তো ধাবা বন্ধ, তবে এটা ধাবা ছিল। আর সামনে হচ্ছে এটা ভিউ। হায় মাশাআল্লাহ, অসাধারণ লাগছে। দীঘার মতো হয়তো ভালো পার্ক নেই, পার্ক না থাকুক, তবে কিন্তু এখানে অসাধারণ ভিউ পাবে। আয় হায় হায় মাশাআল্লাহ, খুবই সুন্দর। দেখতেই পারলেন খুবই কষ্ট হচ্ছে, পুরো 1.5 ঘন্টা সাইকেল চালিয়ে আসছি রুম থেকে। আর কেন এই সমুদ্র সৈকতে আসা হয়েছে সেটাও আপনাদেরকে বলবো। তার আগে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখুন, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, সামনেই সমুদ্র, আর দেখতে পারবেন ছোটো ছোটো ঝিনুক ভর্তি এখানে। যদিও দীঘার থেকে প্রায় 165 কিলোমিটার দূরে এই সমুদ্র সৈকতটা। এই জায়গাটার নাম হচ্ছে চাঁদপুর সমুদ্র সৈকত। আর এটা হচ্ছে চাঁদপুর জেলা, উড়িষ্যা চাঁদপুর জেলা। বালেশ্বর জেলা এখান থেকে দেখা যাচ্ছে, দেখবেন বালেশ্বর জেলা এই যে জায়গাটা আছে, এখান থেকেই বালেশ্বর জেলা শুরু, আর এখান থেকে চাঁদপুর জেলা শুরু হয়, মাঝখানেই বর্ডার। আর আমি এখন উড়িষ্যা, বালেশ্বর এবং চাঁদপুর জেলার ঠিক মাঝখানে রয়েছি। এটা বালেশ্বর চাঁদপুর জেলার মধ্যেই পড়ছে। আর অসাধারণ ভিউ, সৌন্দর্য। আর অ্যাকচুয়ালি এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একজন আল্লাহর ওয়ালি দরগা রয়েছে। তো সেই দরগাতে আপনাদেরকে নিয়ে যাব। তো দরগাতে যাওয়ার আগে এই সমুদ্র সৈকতটি আপনাদের দেখানোর ছিল, তো দেখাবো। চলো আমি আর আপনাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা থেকে। বাহ মাশাআল্লাহ, জোয়ার দিয়েছে, ঠিক আছে। সন্ধ্যা প্রায় 5:30 বাজতে যায়, ওর জন্য জোয়ার দিয়েছে। পাবলিকের ভিড় তো আস্তে আস্তে বাড়ছে। হায় হায় মাশাআল্লাহ। তো বন্ধুরা, সমুদ্র সৈকতটি আপনাদেরকে দেখালাম, এবং সমুদ্র সৈকতটি খুবই সুন্দর, এবং দীঘা থেকে প্রায় 65 কিলোমিটার, মানে 165 কিলোমিটার দূরে। এটা হচ্ছে খুব সুন্দর একটি প্লেস, পিকনিক করার জন্য খুবই উপযুক্ত জায়গা। এবং আপনারা যদি চান এখানে আসতে, তাহলে অবশ্যই বালেশ্বর স্টেশনে আসতে হবে। যেখান থেকে আপনারা ভিডিও দেখেন না কেন, হাওড়া থেকে বা শালিমার থেকে ট্রেন ধরেন, বালেশ্বর রেলওয়ে স্টেশনে আসেন, ওখান থেকে অটো রিজার্ভ করেন, ডাইরেক্ট এই চাঁদপুর সমুদ্র সৈকত আসেন। এখানে খুব সুন্দর জায়গা, এবং এখান থেকে খুবই তাড়াতাড়ি আমার বেরোতে হবে, কারণ টাইম সন্ধ্যা হয়ে আসছে। এবং এখান থেকে আরও 2.5 কিলোমিটার দূরে যেতে হবে, এবং সেই দরগাতে পৌঁছাতে হবে। দরগার নাম হচ্ছে হজরত খাদি পাই চিস্তিয়া দরগা শরীফ। তো দরগাতে ফার্স্ট টাইম জিয়ারত। তো চলুন, এখন দরগা সম্পর্কে বেশি কিছু আমার জানা নেই, দরগাতে গিয়ে আপনাদেরকে দরগা সম্পর্কে বিস্তারিত মালুমাত বা ডকুমেন্টস দেবো। তো চলুন এখান থেকে বেরোনো যাক। এখানে তিনটে নিশান ঝান্ডা উঠছে, আর সামনেই রয়েছে একটা দরগা। আমি সমুদ্র সৈকত থেকে দরগাতে যাওয়ার পথে এখানে দেখলাম আরও একটা দরগা রয়েছে। আর নিশান কোন আল্লাহর ওয়ালিরা সব জায়গায় আরাম করছেন, একদম সমুদ্র সৈকত থেকে প্রায় 700 মিটার দূরে এই দরগাটি রয়েছে। তো বন্ধুরা, দরগাতে যেতে যেতে সামনে পড়লো খুবই একটা সুন্দর এলাকা। এটা প্রপারলি একটা গ্রাম, এবং এখনও পর্যন্ত 2025 সাল চলছে, এখনও পর্যন্ত এই এলাকার প্রায় ঘরবাড়ি মাটি এবং খড়ের ছাউনি, মাটির দেয়াল। এখনও পর্যন্ত এই
উড়িষ্যার এই চাঁদপুর জেলার এখনও পর্যন্ত উন্নত হয়নি, তবে নতুন করে শুনলাম এই পিচ রোডটা হয়েছে। এবং এখান থেকে আমি যেখানে থাকি, আমার রুম, সেখানে একটা পাহাড় রয়েছে। তো সেই পাহাড়টা এখানে দেখা যাচ্ছে। তো চলুন ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, এটাই হলো সেই গ্রাম। খুব সুন্দর একটা গ্রাম চোখে পড়লো আমার। আর ধান চাষ হয়েছে। আর এখান থেকে দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছেন, দূরে ওই যে পাহাড়টা, ওই পাহাড়ের পিছনেই আমি থাকি, ওখানে আমার রুম। আমি প্রায় চলে এসেছি প্রায় 25 কিলোমিটার দূরে। আর খুবই সুন্দর একটা গ্রাম, খুবই ভালো লাগছে, খুব সৌন্দর্য। আর 6টা বাজতে চলেছে, আর 20 মিনিট পর 6টা বাজবে। তার আগে দরগাতে পৌঁছাতে হবে। চলুন দরগাতে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, দরগা এখান থেকে প্রায় এখনও 400 মিটার বাকি রয়েছে। আর দরগা পৌঁছানোর আগে দেখলাম আরও একটা সৌন্দর্য, আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই। তো দেখতে পারবেন, এটা হচ্ছে উড়িষ্যার ধান ক্ষেত। এখন সবে রোয়া হচ্ছে, বর্ষার ধান, সবুজ হারিয়ালি। আর আবহাওয়াটা খুবই সুন্দর, আর ঠান্ডা বাতাস চলছে, আর সামনেই সমুদ্র, ওর জন্য এখানে এলাকার ঠান্ডাটা বেশি। আর খুবই সুন্দর আবহাওয়া দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ বন্ধুরা, ফাইনালি এসে পৌঁছালাম সেই আল্লাহর ওলির পবিত্র দরগাতে। তো দরগার নাম খাদিপাই দরগা, চিস্তিয়া বুজুর্গ আরাম করছেন। তো এমন একটা লোকেশানে এই মাজারটি রয়েছে, প্রপার একদম লোকাল এরিয়া, একদম ক্ষেত দেখতে পারেন পিছনে। আর এই মাটির রাস্তা দিয়ে এসেছি। লোকেশান তো রয়েছে গুগলে, কিন্তু আসাটা খুবই টাফ। গুগলের লোকেশান ধরে এসেছি, তারপরেও আসা টাফ হয়ে গেছে আমার, বারবার জিজ্ঞাসা করতে হয়েছে পাবলিককে। তো সামনেই আমার দরগা, হজরতের দরগার নাম খাদিপাই দরগা। এবং মাজারের কী নাম রয়েছে বা এখানে কোন বুজুর্গ আরাম করছেন সেটা জানার চেষ্টা করব, এই দরগার ইতিহাস কী রয়েছে। তো চলুন দরগাতে যাই এবং দরগাটি আপনাদের জিয়ারত করাই। আমার সামনেই রয়েছে সেই দরগা, চলুন ব্যাক ক্যামেরাতে দেখাই। বন্ধুরা, এটাই হলো সেই আল্লাহর ওলির পবিত্র দরগা। তো এখানে অনেকগুলো মাজার রয়েছে আশেপাশে। চলুন ভেতরে যাই এবং দেখব ভেতরে কোনো খাদিম আছে কি। চলুন দরগার মধ্যে যাওয়া যাক। আর এবারে দেখতে পারবেন যে পুরো ক্ষেত হারিয়ালি, খুবই সুন্দর এরিয়া। এলাকার নাম কি আছে, কোন জেলার মধ্যে এই দরগাটি পড়ছে এবং এলাকার নাম কি, ডিটেলস আপনাদেরকে ভিডিওর মাঝে বলবো। চলুন দরগাতে যাওয়া যাক। সরজমিনে হিন্দুস্তান। এই হিন্দুস্তানের সুবে উড়িষ্যার বালেশ্বর জেলার সদর থানার অন্তর্গত কয়াকদরা খড়িপাই গ্রামের অপরূপ সৌন্দর্যের মাঝে রয়েছে সিলসিলায় চিস্তিয়া তরিকার একজন বুজুর্গানে দিন ও আল্লাহ পাকের অলিবান্দার পবিত্র দরগায়ে মুবারক। এবং এই দরগাকে আবার বলা হয় খানকায়ে চিস্তিয়া, দরগায়ে খাদিপাই। এবং এই খাদিপাই দরগাতে যে বুজুর্গানে দিন বা আল্লাহর ওলি আরাম করছেন, তানার পবিত্র নামে মুবারক হজরত খ্বাজা মুনতাজ আলী শাহ চিস্তি নিজামি রহমতুল্লাহি তাআলা আলাইহি। এবং হজরত জন্মগ্রহণ করেছিলেন ভারতের উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলার খড়িপাই গ্রামে। এবং এই হজরতের সাথে অর্থাৎ হজরত খ্বাজা মুনতাজ আলী চিস্তি নিজামি রহমতুল্লাহ আলাইহির সাথে বাংলার দুটি বড় বড় দরবার শরীফের সাথে সম্পর্ক জড়িয়ে রয়েছে, কারণ তানার পীর মুর্শিদ আরাম করছেন বাংলার সরজমিনে। এই কারণে বাংলার দুটি বড় বড় আস্তানা বা দরগা হজরতের সাথেই জড়িত রয়েছে। কারণ হজরতের পীর মুর্শিদ হলেন বাংলার সিলসিলা চিস্তিয়া তরিকার একজন বড় মাপের আল্লাহর ওলি ও সুফি বুজুর্গ। তেনার পীর মুর্শিদ হলেন হজরত আল্লামা মৌলানা সৈয়দ খোদা নওয়াজ শামসুল আউলিয়া চিস্তি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যানার পবিত্র মাজারে মুবারক রয়েছে ভারতের ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় 30 কিলোমিটার দূরে এনায়াতপুর দরবার শরীফের যিনি মেন বুজুর্গ, তিনি হলেন এই হজরতের পীর মুর্শিদ। এবং বন্ধুরা, আপনারা এখন যে পবিত্র নুরানি গুম্বাদটি দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই পশ্চিম মেদিনীপুরের এনায়াতপুর দরবার শরীফ। আর এই দরবার শরীফে যিনি মেন বুজুর্গ আরাম করছেন হজরতুল আল্লামা মৌলানা হজরত সৈয়দ খোদা নওয়াজ শামসুল আউলিয়া চিস্তি রহমতুল্লাহ আলাইহি। আর এনার হাতে প্রায় 11 জন খলিফা ছিলেন। আর সেই 11 জন খলিফার মধ্যে একজন হলেন খ্বাজা মুনতাজ আলী চিস্তি নিজামি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যার পবিত্র দরগা আপনাদেরকে এই ভিডিওতে আমি জিয়ারত করাচ্ছি। এবং হজরতের যিনি পীর মুর্শিদ শামসুল আউলিয়া চিস্তি রহমতুল্লাহ আলাইহি, যার পবিত্র মাজার এনায়াতপুর দরবার শরীফে বললাম। আর সেই এনায়াতপুর দরবার শরীফের বুজুর্গ শামসুল আউলিয়া চিস্তি রহমতুল্লাহ আলাইহির জানাসিন ও ছেলে এবং নাতির মাজার রয়েছে
রয়েছে ওয়েস্ট বেঙ্গলের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এবং মন্দারমণি সমুদ্র সৈকতের পাশে তানার পবিত্র মাজার বা দরগা মজুদ রয়েছে। এবং এই কাঁথি এবং মন্দারমণি সমুদ্র সৈকতের পাশে এখন যে দেখতে পাচ্ছেন এটি নুরানি গুম্বাদ মাজার, এই মাজারটি হচ্ছে কাঁথি মন্দারমণি মাজার বলা হয়। এবং এই কাঁথি মন্দারমণি দরগা এবং এনায়াতপুর দরবার শরীফের এই দুই আল্লাহর ওলির সাথে সম্পর্ক উড়িষ্যার এই বালেশ্বরের আল্লাহর ওলির সাথে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে হযরত খ্বাজা মুনতাজ আলী চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহির সাথে বাংলার এই দুই বড় বড় দরবার শরীফের সাথে সম্পর্ক কিভাবে রয়েছে। তো বন্ধুরা, এই আল্লাহর ওলির পবিত্র মাজারে আসতে হলে আপনাদেরকে আসতে হবে উড়িষ্যার বালেশ্বর রেলওয়ে স্টেশন থেকে। যে কোনো অটো ধরে এই পবিত্র আস্তানাতে আসতে পারবেন, যেটি চিস্তিয়া খানকা শরীফ নামে পরিচিত। এবং বন্ধুরা, এই চিস্তিয়া খানকা শরীফ বা এই খাদিপাই দরগাতে হযরতের সালানা উরুস শরীফ পালিত হয়ে থাকে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এপ্রিল মাসের 5, 6, 7 এবং বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের 25, 26, 27। আর এই 3 দিন হযরতের দরগা শরীফে মেহফিলে সামা বা কাবালির আয়োজন করা হয়, কারণ এটি চিস্তিয়া সিলসিলা দরগা, ওর জন্য সামাখানি বা কাবালির আয়োজন করা হয়। এবং হযরতের পবিত্র মাজারে উড়িষ্যার বালেশ্বরের বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকার মানুষ এই দরগাতে আসেন এবং দোয়া ফয়েজ হাসিল করে থাকেন। এবং এই দরগা শরীফের ভিডিওটি বানাতে আমাদের পুরোপুরি সাহায্য করেছে জনাব বাবুল হোসেন চিশতি। তিনি এই ভিডিওটি বানাতে আমাদের খুবই সাহায্য করেছে। এবং এই দরগা শরীফে যদি আপনারা আসতে চান তো এই দরগার লোকেশন এই ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো। এবং বন্ধুরা, এই মাজার শরীফের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত এই কমেন্টে জানিয়ে যাবেন। এবং এমনই দরগা শরীফের ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। এবং বন্ধুরা, আবার দেখা হবে এমন কোনো দরগা শরীফের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফিজ।